বন্ধুরা, তো চলো আজকে তোমাদের দেখাবো আমি সারাদিন কী রান্নাবান্না করি আর কি খাই। আমরা পুরোটা একটা লং ভিডিও দেখাবো। তো দেখো, প্রথমেই আমি রান্না শুরু করেছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না। এটা কিন্তু বাঙালিদের একটা প্রচণ্ড ফেভারিট খাবার। তার জন্য দেখো, আমি কাতলা মাছের হাফচালা মাথাটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি, যা দেওয়ার ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, হলুদ, জিরে বাটা, ধনে গুঁড়ো, নুন সব জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেই কষাটার মধ্যে আবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকেও ভেঙে ভেঙে সেই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি উপর থেকে সেই মুগের ডাল আগে থেকে আমি কুকারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, 2টো সিটি মেরে সেই মুগের ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবটাকে মিলমিশ করে যতটা আমার ডাল প্রয়োজন ততটা জল দিয়ে দিয়েছি। তারপরে ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছি চিনি, একটু গরম মশলা, ধনেপাতা, ঘি। যা হয়েছিল না মাছের মাথা দিয়ে মুগের ডাল, তোমরা নিশ্চয়ই জানো, সবাই বানিয়ে খাও। পুরো ঘরটা ডালেরই গন্ধে ঘুরছিল। তারপরে আমি যে রান্নাটা করেছিলাম পটল দিয়ে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। আমরা পটল, কুমড়ো, আলু, চিংড়ি মাছ তো অনেক খাই। আজকে আমি বানিয়ে দেখলাম পটল, গাঁটি কচু, চিংড়ি মাছ কেমন হয়। তো যাই বলো, অপূর্ব খেতে হয়েছিল। জানি না তোমরা হয়তো খাও, আমি তো আজকে প্রথমেই খেলাম। তার জন্য আমি পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি, চিংড়ি মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে তুলে নিয়েছি। আর তারপরে ওতেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে ফের আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ, তারপরে জিরে বাটা, নুন, জল দিয়ে কষিয়ে টমেটো দিয়ে ভেজে রাখা পটলটাই আগে দিয়েছি। দিয়ে তারপরে আমি দিয়েছি উপর থেকে গাঁটি কচু। ওটাকেও ভালো করে মিলিয়ে মিশিয়ে উপর থেকে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তারপরে সব মিলিয়ে মিশিয়ে কষিয়ে হাফ সেদ্ধ হয়ে গেলে আমি প্রায় ওর সঙ্গে উপরে দিয়ে দিয়েছি চিনি একটু আর একটু গরম মশলা। ব্যাস, ওটা একদম শুকনো শুকনো হলেই তৈরি গাঁটি কচুল দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর কিছু পটল ভেজে নিয়েছি, একটু বেগুন ভেজে নিয়েছি, এক পিস মাছের ডিম ছিল সেটাকেও ভেজে নিয়েছি। আর এই যে কাতলা মাছের এক পিস, ওটা আমার ছেলের জন্য ভেজে নিয়েছি। 2টো খয়রা মাছ ছিল, ওটাও ভেজে নিয়েছি আমাদের জন্য। তারপরে আজকে আমার বাঙালি থালি রেডি করেছি। দেখো, তার জন্য তো তোমরা দেখেইছো আগেই। ভাত নিয়েছি, লেবু নিয়েছি, বেগুন ভাজা, পটল ভাজা, ডিম, মাছের ডিমের ভাজা, আর নিয়েছি সেই পটল, আলু, গাঁটি কচু, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর সেই খয়রা মাছটা। তো আজকে তো আমার বাঙালি থালি পুরো জমে গেছে। এত অপূর্ব লাঞ্চটা হয়েছে কি বলবো বন্ধুরা, দারুণ খেতে লেগেছে। তোমরাও কিন্তু মাঝে মাঝে এরকম বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। আর আজকে আমার বাঙালি থালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আইডিটাকে ফলো করো। থ্যাংক ইউ।